উপাসনা কেন করবে সে সম্বন্ধে তো একটা লম্বা ভিডিও হয়ে যায়। উপাসনা এই জন্যই উপাসনা করতে হয়, যেমন শীতাতুর ব্যক্তি আগুনের সামনে গেলে তার ঠান্ডা দূর হয়ে যায়, তাই না? যখন আমরা শীতকালে কাঁপি ঠান্ডায়, তখন আগুনের কাছে গিয়ে বসি না বসি না? বসি। এই জন্যই কি ঠান্ডা দূর যাতে হয়ে যায়, ঠান্ডা যাতে না লাগে। ঠিক তেমনি ঈশ্বরের কাছে গেলে আমরা ভয়মুক্ত, দুঃখমুক্ত হয়ে যাই, তাই আমরা ঈশ্বরের কাছে যাই। তো ঈশ্বরের কাছে যাওয়ার নামই উপাসনা। উপাসনা মানে সমীপ গিয়ে বসা। তো সমীপ বসা মানে কি আপনি কেদারনাথ যাবেন, বদ্রীনাথ যাবেন? ঈশ্বর কি এখানে নেই যে দূর দূরান্ত যেতে হবে? তা না, ঈশ্বর আমাদের হৃদয় মন্দিরে আছে। আর আমরা কোথায় আছি? আমরা হৃদয়েই আছি, তাই না? আমাদের স্থান তো হৃদয়, অর্থাৎ আত্মা কোথায় থাকে? আত্মা তো হৃদয়েই থাকে, শরীরের মধ্যেই থাকে। তাহলে যদি তাকে দর্শন করতে হয় তো হৃদয় মন্দিরেই তার নিকটতা হবে, সেইখানেই তাকে দর্শন করতে হবে। তার জন্য কেদারনাথ, বদ্রীনাথ চারদিকে ঘোরাঘুরি দরকার নেই। যদি চারদিকে ঘোরাঘুরি করেন, মাতা পিতার প্রতি কর্তব্য, স্ত্রীর প্রতি কর্তব্য, সন্তানের প্রতি কর্তব্য থেকে আপনি বঞ্চিত হবেন। বাইরে লোক যাতায়াত করত তীর্থ ভ্রমণের নামে, সেটা এই জন্যই যাতায়াত করত কি সেখানে যখন বিদ্বান ব্যক্তি, ঋষি মুনিগণ থাকতেন, তাদের সংস্পর্শে এসে কিছু জ্ঞান লাভ হতো, উপাসনা হতো না। উপাসনার জন্য কেউ ভিড়ভাড়ের মধ্যে যায় না, উপাসনা বাড়ির মধ্যেই হয়। কিন্তু রাস্তা বলে দেওয়ার মতো যে সমস্ত ব্যক্তি, সেই সব তীর্থস্থলগুলোতে পাওয়া যেত বলেই লোক যাতায়াত করত দূর দূরান্ত। তো এক সময় আমাদের এখানে সাগর দ্বীপে আমাদের কপিল মুনির আশ্রমের জন্য লোক যায় না, দূর দূরান্ত থেকে আসে এখানে সাগর দ্বীপে যায়, সাগরে যায়, গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এখন কপিল মুনি নেই। লোক জ্ঞান গঙ্গায় স্নান করতো যখন কপিল মুনি থাকতো, তাকে উপদেশ দিত, মার্মিক প্রবচন দিত, তার দ্বারা তার জীবন বদলে যেত। এখন লোক জ্ঞান গঙ্গা না পেয়ে, অর্থাৎ কপিল মুনির অনুপস্থিতিতে, তারা কোথায় ডুবকি লাগায় না, সেখানে যে গঙ্গা এসে মিলিত হয়েছে সমুদ্রে, সেই গঙ্গায় গিয়ে স্নান করে। তো আমরা জানি অদ্ভির গাত্রাণী শুদ্ধন্তি মনঃ সত্যেন শুদ্ধতি, এটা মহর্ষি মনু বলেছেন কি জল দ্বারা তো বাহ্য অঙ্গ পবিত্র হয়। তো সেখানে যদি জল গঙ্গায় যদি কেউ ডুবকি লাগায়, তাহলে তো বাহ্য অঙ্গ পবিত্র হবে, নাকি তার মন, আত্মা, অন্তঃকরণ, সেগুলো তো পবিত্র হবে না। আর সেগুলো পবিত্র করতে গেলে তাকে জ্ঞানের আলোকে যেতে হবে। বুদ্ধির জ্ঞানেন শুদ্ধতি, বুদ্ধি কিসের দ্বারা শুদ্ধ হয়? না, জ্ঞানের দ্বারা শুদ্ধ হয়। তো তার জন্য তাকে সেই রকম ব্যক্তির সান্নিধ্য করতে হবে, আচার্যদের সান্নিধ্যে যেতে হবে, গুরুদের সান্নিধ্যে যেতে হবে। কিন্তু সেটা না গিয়ে সেখানে গিয়ে জলে স্নান করে চলে আসে, তো ওটা একটা অন্ধবিশ্বাস, মনে রাখবেন। তাহলে উপাসনার একটা মহত্ব রয়েছে। উপাসনা কিন্তু আপনি নিজের বাড়িতেই করতে পারেন। উপাসনার জন্য দূর দূরান্ত ছুটার কোনো দরকার নেই। নির্জন একান্ত জায়গা আপনি খুঁজে নেবেন, সেখানে গিয়ে বসবেন। আমি আজকে সারাদিন কি পাপ করলাম, কি কর্ম করলাম, সেগুলো একটু খতিয়ে দেখবেন। কোথাও আমি আমার বাণীর দ্বারা অন্যকে কষ্ট তো দেইনি, কোথাও আমায় নেত্র দ্বারা কোনো বাজে দৃশ্য তো দেখিনি, কান দ্বারা কোনো বাজে কথা শুনিনি। তো এগুলো ভাবতে হবে। আমি মনের দ্বারা কোনো বাজে কথা ভাবিনি তো, এইগুলো ভাবতে হবে। ভেবে ঈশ্বরের কাছে যথ রেখে দেওয়া, অর্থাৎ আমি যদি ভুল করে থাকি, ঈশ্বরের কাছে ভুলগুলোকে স্বীকার করা, যদি ঠিক করে থাকি সেটাকে স্বীকার করা, আরও ভালো যাতে করতে পারি, জ্ঞান মানে গুণ কর্ম স্বভাবগুলোকে আমি যাতে বদলাতে পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা করা। আর প্রার্থনা সবসময় পরিশ্রমের উপরান্ত হয়। আপনি পরিশ্রম করলেন না, ঠুটা জগন্নাথের মতো বসে থাকলেন, আলস্য প্রমাদ করলেন, আর প্রতিদিন ঈশ্বরকে বলছেন দাও 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 দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে বল দাও, শক্তি দাও, ঈশ্বর কখনো দেবেন না। আপনি শক্তি বৈরাগ্যের জন্য কতটা চেষ্টা করেছেন? ব্যবহারিক জগতে কোনো চেষ্টা করেছেন কি? সেই আপন আপন ভেবে মরছেন। হ্যাঁ, নিজের পুত্র, নিজের স্ত্রী, বাস, পরিবার ছেড়ে কখনো অন্যদের কথা আপনি ভাবেন না, সমাজের কথা ভাবেন না, দেশের কথা ভাবেন না, দশের কথা ভাবেন না। তো পরিবার নিয়ে আটকে পড়ে আছেন। তো আপনার মধ্যে কখনো বৈরাগ্য উৎপন্ন হতে পারে না। তো তার মানে কি, ব্যবহার জগতেও আপনার পরিবর্তন আসা চাই। ব্যবহারে আপনি এমন ধরনের কাজ করবেন, তার দ্বারা আপনার পরিবর্তন আসবে। তাহলে উপাসনাটা হচ্ছে ঈশ্বরের পাশে গিয়ে বসা। তাহলে কি হবে না, ঋষয়ঃ দীর্ঘ সন্ধ্যত্তা, তার
ইয়ে উপকারিতা বলেছেন, তার ফল বলেছেন মহর্ষি মনু, কি ঋষয় দীর্ঘ সন্ধ্যত্তা দীর্ঘ মায়ুরবাপ্নয়ু প্রজ্জাম যশশ্চ কীর্তিম চ ব্রহ্মবর্চসমেব চ। ঋষিগণ দীর্ঘ সন্ধ্যা করে দীর্ঘ আয়ু পেত। আপনি বলবেন, আরে সন্ধ্যার সাথে বা ধ্যানের সঙ্গে আয়ুর কি সম্পর্ক রে বাবা? ধ্যান এখানে করলাম আর আয়ু বেড়ে গেল, এটা কি কখনো সম্ভব? আয়ুর জন্য খেতে হয়, ভালো খেতে হয়, সময়ে ঘুমাতে হয়, ব্রহ্মচর্য পালন করতে, সেগুলো তো দরকার। কিন্তু এ সন্ধ্যা আবার কিসে? আপনার মধ্যে প্রশ্নও হতে পারে কি সন্ধ্যার দ্বারা আয়ু কি করে বেড়ে যায়? দেখুন, সন্ধ্যা যদি আপনি না করেন, আপনার মধ্যে সত্ত্ববৃত্তি জাগৃত হবে না। আর সত্ত্ববৃত্তি জাগৃত না হলে, আপনি যদি রজগুণে থাকেন, রজবৃত্তিতে থাকেন, তমবৃত্তিতে থাকেন, তাহলে কখনো শুভ কর্ম করতে পারবেন না, ভালো কাজ করতে চাইলেও পারবেন না, খারাপ কর্ম হয়ে যাবে আপনার দ্বারা। তো খারাপ কর্ম হলে কি হবে? লড়াই ঝগড়া হবে, ঈর্ষা বিদ্বেষ হবে, মনোমালিন্য হবে, মন ভালো থাকবে না, বুদ্ধি ভালো থাকবে না। তো স্বাভাবিক ব্যাপার, যখন ঈর্ষা বিদ্বেষ বা ক্রোধবশত আপনি অন্নকে গ্রহণ করবেন, লোভবশত অন্ন গ্রহণ করবেন, সেগুলো ভালোভাবে পরিপাক হবে না, শরীরে লাগবে না, সেখান থেকে রস রক্ত সপ্ত ধাতু উৎপন্ন হবে না। এটাই তো বলছে মহর্ষি চরক। মহর্ষি চরক কি বলছেন তার চরক সংহিতাতে? ঈর্ষা ভয় ক্রোধ পরীক্ষিতেন লুব্ধেন রুগ্ধেন নিপীড়িতেন প্রদ্বেষযুক্তম চ সেব্য মানম অন্নম ন সম্যক পরিপাকমেতি। বলছে, যে ব্যক্তি ঈর্ষাবশত, ভয়বশত, ক্রোধবশত, লোভবশত, বিদ্বেষবশত যদি অন্নকে গ্রহণ করে, সে ন সম্যক পরিপাক, তার খাওয়া অন্ন ভালোভাবে হজম হবে না। যখন ভালোভাবে হজম হবে না, সেখানে রস রক্ত সপ্ত ধাতুও উৎপন্ন হবে না, তখন স্বাভাবিকভাবে তার আয়ু কমে যাবে। তাই আয়ু এই জন্য বাড়ায় কি, যদি তুমি সন্ধ্যা উপাসনা প্রতিনিয়ত করেন, ভুলগুলোকে ঈশ্বরের কাছে স্বীকার করেন, তখন নতুন করে সংস্কার তৈরি হবে না, আপনি ভালো পথে চলতে পারবেন, আপনার আচরণ বদলে যাবে, দিব্য হয়ে যাবেন আপনি, আপনার আচরণের মধ্যে দিব্যতা আসবে। তো এর দ্বারা আপনার আয়ু বৃদ্ধি হবে। তারপরে বলছে প্রজ্ঞা। প্রজ্ঞা মানে প্রজ্ঞা, প্রকৃষ্ট জ্ঞান হবে আপনার ভেতর থেকে। প্রজ্ঞা যশশ্চ, যশ কীর্তি ছড়াবে। প্রজ্ঞা যশশ্চ কীর্তি চ ব্রহ্ম তেজ প্রাপ্ত হবে, ব্রহ্ম বর্চসমেব চ। অর্থাৎ যে বেদের যে জ্ঞান, সে থেকে যে তেজ আসবে, ব্রহ্মচর্যের যে তেজ, সেই সমস্ত তেজ আপনার মধ্যে প্রকাশিত হবে। তো এত বড় উপলব্ধির জন্য সন্ধ্যা করতে হয়, এটা কোনো ছোট উপলব্ধি নয়, এর দ্বারা আপনি বিশ্ববিখ্যাত হয়ে যেতে পারেন। তাই বড় উপলব্ধির জন্য কোন ব্যক্তি চাইবে না সন্ধ্যা করতে? প্রত্যেকেই চাইবে সন্ধ্যা করতে। তাই আপনারা উপাসনা অবশ্যই করবেন, প্রতিনিয়ত করবেন। আর সন্ধিক্ষণ দুটো হয়, দিনের শেষ রাতের শুরু, রাতের শেষ দিনের শুরু, গোধূলি লগ্ন আর প্রভাত বেলা, উষা মুহূর্ত, এই দুটো সময় কখনো পরিত্যাগ করবে না। এই দুটো সময় অবশ্যই সন্ধ্যা করবেন। আর ঈশ্বর এত কিছু জিনিসপত্র আপনাকে দিয়েছেন, এ শরীর দিয়েছেন, প্রাণ দিয়েছেন, মন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এগুলো না থাকলে আপনি জীবিতই থাকতে পারবেন না। তার প্রতি কৃতজ্ঞতা জানাবেন না? যে ব্যক্তি কৃতজ্ঞতা জানায় না, তাকে অকৃতজ্ঞ কৃতঘ্ন ব্যক্তি বলা হয়। যে মানে উপকারকে ভুলে যায়, উপকারকে অস্বীকার করে, তাকে তো কৃতজ্ঞ বলবে। তো ঈশ্বর এত উপকার করলো, তার প্রতি আপনি কৃতজ্ঞতা জানাবেন না? এই সন্ধ্যা উপাসনার দ্বারাই তার প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়। তাই প্রত্যেক ব্যক্তি সন্ধ্যা উপাসনা করবেন। মহর্ষি দয়ানন্দ সরস্বতী আরেকটি কথা বলেছেন সত্যার্থ প্রকাশে, যে ব্যক্তি 1 ঘড়ি সকাল এবং সন্ধ্যায় সন্ধ্যা উপাসনা করে, যদি ঠিক মতো করে, কি পিতার কাছে যেমন পুত্র তার আকুতি নিয়ে যায়, ঠিক এই আকুতি ভরেই করে, তাহলে সেই ব্যক্তি এত উন্নতি করবে, সে কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না, সংলিপ্ত হতে পারে না। তার মধ্যে একটা সংশোধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, সে দিব্য পুরুষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এটাই ব্যাপার। আজ উপাসনা ঠিকঠাক হচ্ছে না, 21 গৌরাঙ্গ 51 গৌরাঙ্গ নিয়ে তো মাথায় নিয়ে লাফাচ্ছি, কিন্তু উপাসনা হচ্ছে না, যার ফলে সন্দেশকালীর মতো ঘটনা ঘটে যাচ্ছে, উপদ্রব হয়ে যাচ্ছে। আমার সন্তানগুলো মাতা পিতারই কথা শুনছে না, অবাধ্য সন্তান উৎপন্ন হয়ে যাচ্ছে, খুব খারাপ একটি পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, কারণ উপাসনা ঠিক বিধিতে হচ্ছে না। এই যে মাইক বাজাচ্ছে, উপদ্রব হচ্ছে, মদ মাংস খাওয়া হচ্ছে, এগুলো কি বাস্তবে ঈশ্বর উপাসনার অঙ্গ হতে পারে? এগুলো উপাসনা নয়, এগুলো উপাসনা থেকে দূরে সরিয়ে দেয় মানুষকে। তাই যথেষ্ট ঋষি মহর্ষিদের গ্রন্থগুলোকে অধ্যয়ন করতে হবে, জানতে হবে, ভালো গুরুর সংস্পর্শে যেতে হবে,
তবেই তিনি বলে দিতে পারেন কি উপাসনা কেমন আর কি রকম করতে হয়। তাই প্রত্যেকে ঠিক বিধি অনুসার উপাসনা করবে। মহর্ষিজি বলছেন একটি কথা কি ব্যক্তি যদি 1 ঘড়ি সকালে এবং সন্ধ্যায় উপাসনা করে, পাহাড় সমান বিপদ এলেও সে ব্যক্তি ঘাবড়ায় না, ভয় পায় না। আপনাকে মারার জন্য তৈরি আছে অথচ আপনি ভয় পাবেন না। যেমন বান্দা বৈরাগী, তার পুত্রের হৃৎপিণ্ড কেটে তার মুখে ঠুসে দেওয়া হয়েছিল। সে জানে আমার মৃত্যু অবশ্যম্ভাবী, তার উপরে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে কেটে ফেলা হবে, তবুও সে ভয় পায়নি। চিমটা দিয়ে তার চামড়া তুলে ফেলা হলো। এইরকম সম্ভাজি মহারাজের উপরেও এরকম অত্যাচার হয়েছে, শিখদের 10 গুরুর উপরে অত্যাচার হয়েছে, কিন্তু তারা কখনো ঘাবড়ায় না, ভয়ভীত হয়নি, কারণ উপাসনা তাদের সঠিক বিধিতে ছিল। আপনার উপাসনা যদি সঠিক বিধিতে হয়, ভয়ঙ্কর পরিস্থিতিতেও আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না। পাহাড় সমান বিপদ ঘনিয়ে এলেও আপনি ঘাবড়াবেন না। তো তাই আমি সবাইকে আবেদন করব, আপনারা সঠিক বিধিতে ঈশ্বর উপাসনা অবশ্যই করবেন। এই উপাসনা হলো আমাদের সামবেদীয় বিষয়বস্তু, এটাকে অবশ্যই জীবনে ধারণ করবেন, তবে আপনারা মনুষ্য থেকে দেবতার আসনে উন্নীত হতে পারবেন।